ইন্ডিয়া ফালাইলো, তার কোনো রক্ষা নাই। এই বাংলার মাটিতে তাকে এনে আমরা মাটিতে চুনি পাবো। আমাদের ছাত্র দলগুলো কোথায়? আমরা একটা জন্য আন্দোলন করছি, সব দোকানগুলো ভেঙে ভেঙে জিনিস নিয়ে চলে যাচ্ছে। তো হ্যালো বন্ধুরা, আমি অজয় চলে আসছি তোমাদের কাছে একটা নতুন একটা ভিডিও নিয়ে। মানে ভিডিওটা এরকম একটা আশ্চর্য ধরনের ভিডিও পেয়েছি কালকে। মানে শুনলাম আর কি, গোটা একটা নিউজ ধরনের কালকে ফেসবুকে স্ক্রল করতে করতে বা নিউজ লাইভে বা টিভিতে হোক, খালি একটা নিউজ পাওয়া যাচ্ছে। বা নিউজটা সেটাই যে বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। আসলে বাংলাদেশের মূল কারণ আর ঘটনাটা কী হয়েছে। বাংলাদেশে কালকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও পদ ত্যাগ করে নিয়েছে। আর পদ ত্যাগ করার সাথে সাথে মানে কি বলো, বাংলাদেশ নাগরিকরা এরকম ধরনের একটা নিজের দেশকে যদি সামলাতে না পারে, তাহলে বাংলাদেশের নাগরিকরা নিজে কীভাবে সামলাবে। একটা দেশ ছিল আমাদের ভারত, যেটা নাকি একদিন ব্রিটিশে আমাদের ভারতকে লুটপাট করতেছিল। আজকে সেই বাংলাদেশের নাগরিকরাই নিজের বাংলাদেশকে লুটপাট করা আরম্ভ হয়ে গেছে। আজকে তোমরা যদি দেখতে পারো গণভবনকে এরকম ধরনের একটা লুটপাট করা হয়ে যাচ্ছে। তোমরা দেখতে পারছো যে ভাইগেলা না একটা কাপড় ছাড়তেছে, না একটা ফ্রিজ, না একটা মাছ পর্যন্ত মানুষের ছাড়তেছে। তো নিজের বাংলাদেশকে যে বাংলাদেশের নাগরিক যদি রক্ষা করতে না পারে, তাহলে আলাদা মানুষের কী ধরনের একটা সাপোর্ট করতে পারে। তো বাংলাদেশের নাগরিককে একটাই বলছে যে হ্যাঁ, ওরা ছাত্রলীগরা যে ধরনের আমরা প্রটেস্ট করেছিল, সেদের উচিত ছিল যে ওদের উপর যেরকম চাকরি নিয়ে কিংবা কি কাজটা কি যিনি কীরকম ছিল ওদের একটা, তো সেটার প্রটেস্ট করা ওদের উচিত ছিল। কিন্তু ভাই, নিজের দেশকে যদি ওরা নিজেরাই যদি লুটপাট করা আরম্ভ করে, তো পরবর্তীকালে যেটা নাকি আরও প্রধানমন্ত্রী নতুন আসবে, সেটা ওদের উপরে তো আরও চাপ পড়ে যাবে, অবশ্য সেদের উপরে চাপ পড়ে যাবে। কিন্তু সেটা জানি না যে ওদের পিছনে আবার কার হাত আছে, সেটা তো আমরা এখনও জানা যাচ্ছে না, কার হাত আছে কার হাত নাই। কিন্তু আসলে এটা আমরা কিন্তু উচিত ছিল না যে নিজের দেশ থেকে যে নিজেরাই লুটাপাট আরম্ভ হয়ে গেছে। ব্রিটিশ আরও বাংলাদেশ বর্তমান নাগরিকরা কী পার্থক্য, কোনো পার্থক্য বলা যাচ্ছে না এখন। ব্রিটিশরা যেভাবে আগে আমাদের ভারতের থেকে রপ্তানি করে সবগুলা আম্বানির বস্তুগুলা লুটপাট করে নিজের দেশে নিয়ে যাচ্ছিল, আজকে বাংলাদেশের নাগরিকরা সে এরকমভাবে করা হয়েছে, নিজের দেশকে নিজের লুট করা আরম্ভ করেছে। এটা কি মানা যায়? বর্তমান বাংলাদেশ দেশটা এরকম ধরনের একটা হয়ে যাচ্ছে। আর কি বলবো, কদিন আগে একটা ইউটিউবার বলে দিচ্ছে আমরা ইলিগেলি এখান থেকে আমরা বাংলাদেশ থেকে ভারতে যেতে পারি। কি দেশ না আরও কিবা একটা কি হয়, এটা কোনো একটা বোঝা যাচ্ছে না ভাই। তো যদিও বাংলাদেশ থেকে কেউ যদি ভিডিওটা দেখে, মনে এত নিতে হয় না, কারণ আমি সত্যি কথাটা বলি, কারণ নিজের দেশটাকে ওরা রক্ষা করার উচিত। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো জায়গায় স্থান না পায় আমাদের ভারত পাশে এসেছে। তো ভারত সবসময় বাংলাদেশের পাশে থাকে, জানি না এখন কীভাবে করে। ভারতও বর্তমান খুবই একটা টেনশনের মধ্যে আছে, কিন্তু চারপাশে এখন আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্সও বাড়িয়ে দিয়েছে একদম। বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গ যেটা ওয়েস্ট বেঙ্গল বলি, ওখানে আরও বেশি বাংলাদেশের প্রভাব। রাস্তাগুলায় বেশি একটু খোলামেলা, তো ওখানে আর কি বিএসএফ ফোর্স জওয়ানগুলো আমাদের বেশি একটু নিরাপত্তাগুলো বাড়িয়ে দিয়েছে। আরও আসামে খুব একটা আসাম থেকেও বহুত বাংলাদেশি প্রচুর পরিমাণে ঢোকা আরম্ভ হয়ে গেছে আগের থেকে। তো বাংলাদেশের এই প্রটেস্টগুলো নিয়ে, ছাত্রলীগের এই আন্দোলনগুলো নিয়ে বহুত ছাত্র মারা হয়ে গেছে, এবং এখন হিন্দুগুলোর উপরে বহুত অত্যাচার হয়ে রয়েছে। আরও এখন শোনা যাচ্ছে কি 1 কোটি নাকি হিন্দু বাংলাদেশি আমাদের ভারত মধ্যে আসবে। সো সেটা যদি আসে, তো ভারতের জন্য কিন্তু এটা বহুত প্রচুর পরিমাণে একটা জটিল সমস্যা হতে পারে। কারণ আমরা এমনি এখন বর্তমান আমাদের সারা বিশ্বের মধ্যে ভারত হয়ে গেছে 1 নাম্বার জনসংখ্যা বৃদ্ধির মধ্যে। যদি আরও 1 কোটি বাংলাদেশি চলে আসে ভারত মধ্যে, তাহলে তো কি বলবো, বাংলাদেশের সমস্যাটা এখন ইন্ডিয়ার মধ্যে চলে আসবে, এরকম একটা হয়ে গেছে। তো আমরা সরকারকে এটা আহ্বান জানাই যাতে বস্তুটা ঠান্ডা হয়ে যায়। কারণ বাংলাদেশি হিন্দুগুলা যদি ভারতে আসে, তাহলে তো একটা জটিল সমস্যা আরও হতে পারে আমাদের ভারতবাসীর জন্য। আমরা বাংলাদেশি মানুষকে এটাই জানাই যে হ্যাঁ, আন্দোলনটাও করা উচিত, কোনো সব জায়গায় আন্দোলনটা হয়, এটা নর্মাল। কিন্তু আন্দোলনের উপরে যেটা অত্যাচার করা হয়, সেটা কিন্তু একদম নর্মালভাবে সব জায়গায় হওয়াটা উচিত। তো এটাই আহ্বান জানাই যে সবাই ভালো থাকুক, যাতে বাংলাদেশের হিন্দুগুলোর উপরেও যাতে অত্যাচারটা কম হোক। কারণ এখন নিউজে দেখা যাচ্ছে যে হিন্দুগুলোর উপরে বেশি অত্যাচার, কারণ মন্দিরগুলো অনেক ধরনের ভাঙা হয়ে গেছে। জানি না এখন পরবর্তীকালে বা কী হয়, এটার উপরে কী দায়িত্ব নেবে, বা পরবর্তীকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই হবে না আর কেউ আসবে, সেটা এখন একদম জানা যাচ্ছে না, একটা অনুমান করা যায়। কিন্তু হ্যাঁ, আমাদের ভারতবাসীকে এখন সতর্ক হওয়াটা একদম উচিত, কারণ জানি না কোন সময় কী হবে। তো এটাই বলতে চাই সবাইকে যে ভালো থাকুন, সুস্থ থাকুন, কিন্তু এই ধরনের সমস্যার মধ্যে সবাইকে যাতে রক্ষা পাতে লাগে।